একবার ভাবুন তো, এমন এক কারাগারের কথা যার দেয়াল, ছাদ, মেঝে সবকিছু আগুনের, যেখানে পান করার জন্য দেওয়া হবে টকবক করে ফুটতে থাকা ফুটন্ত পানি, যা আপনার নাড়ি বুড়ি গলিয়ে দিবে, আর খাবারের জন্য কাঁটাযুক্ত বিষাক্ত ফল, যা গলায় আটকে গিয়ে মৃত্যু যন্ত্রণা দিবে। এটি কোনো গল্প নয়, এটি সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছে। আল্লাহ বলেন, তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। যখন ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, তখন পৃথিবী পেটে যাবে প্রচন্ড শব্দে, কবরগুলো এক এক করে খুলে যাবে, মৃতরা ধুলো মাটি মেখে জেগে উঠবে, নগ্ন, ভীত আর দিশেহারা। তারা একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করবে, কে আমাদের ঘুম থেকে জাগালো? তারপর তাদের মনে পড়বে সেই ভয়াবহ সত্য। শুরু হবে হাসরের ময়দানে এক অনন্য অপেক্ষা, 50,000 বছরের দীর্ঘ অপেক্ষা। সূর্য থাকবে মাত্র 1 মাইল উপরে, মাথার কুলি ফুটতে থাকবে অবিরত, গ্রামের সাগরে মানুষ ডুবে যাবে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ গলা পর্যন্ত। কিন্তু মৃত্যু আসবে না, কারণ মৃত্যু আর নেই। এরপর দূর থেকে ভেসে আসবে এক ভয়ঙ্কর শব্দ, যেন হাজার আগ্নেয়গিরি একসঙ্গে বিস্ফোরিত হচ্ছে, লক্ষ ভূমিকম্প একসঙ্গে ঘটছে। শব্দ ক্রমশ কাছে আসছে, হাড় কাঁপিয়ে দিবে, অস্থি মজ্জায় প্রবেশ করবে। তারপর দেখা দিবে জাহান্নাম, 71,000 শৃঙ্খল দিয়ে বাঁধা, প্রত্যেক শৃঙ্খলে 71,000 ফেরেশতা টেনে আনছেন জাহান্নাম। জাহান্নাম যেন এক জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত। মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায়, গর্জন করে উঠে, যেন এখনই গিলে খাবে তাদের। হিসাব নিকাশের সময় আসবে, যার নাম ডাকা হবে সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসবে। সৎ কর্মশীলদের ডান হাতে দেওয়া হবে তাদের আমল নামা, আনন্দের সাথে তারা বলবে, বড় আমার হিসাব। আর মন্দ কর্মশীলদের বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে তাদের আমল নামা। তারা উন্মাদ হয়ে চিৎকার করে উঠবে, হায় আফসোস, যদি আমাকে বইটা না দেওয়া হতো। মানুষ মিথ্যা বলতে চাইবে, কিন্তু সেদিন তাদের মুখ সিল করে দেওয়া হবে, তাদের হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, চোখ, কান, জিভ, শরীরের প্রতিটি অঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গই হবে নিজেদের বিরুদ্ধে প্রমাণ। কিছুই গোপন থাকবে না, কোনো মিথ্যা চলবে না। আল্লাহ কোনো অন্যায় করেন না, অনুপরিমাণও না। প্রতিটি কাজের ন্যায় বিচার হবে। এরপর পাপীদের গলায়, হাতে পায়ে লোহার শিকল পরিয়ে বেড়ার পালের মতো টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। পথ জাহান্নামের উপর বিস্তীর্ণ এক সেতু, চুলের মতো সূক্ষ্ম, তলোয়ারের মতো দাঁড়ালো। এটাই সিরাত। মুমিনরা তাদের নূর নিয়ে দ্রুত পার হয়ে যাবে, কিন্তু মুনাফিকরা মাঝপথে আটকে যাবে। কাফিরদের কোনো নূর থাকবে না, তারা হুচুট খেয়ে পড়ে যাবে জাহান্নামের গহ্বরে। 70 বছর ধরে তারা পুড়তে থাকবে, লক্ষ কোটি চিৎকারে ভরে উঠবে হাসরের ময়দান। জাহান্নাম হা করে অপেক্ষা করছে, ক্ষুধার্ত দানবের মতো একের পর এক গিলে নিচ্ছে পতিতদের। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে জাহান্নাম, তুমি কি ভরে গেছো? জাহান্নাম উত্তরে বলবে, আরো আছে কি? জাহান্নাম একটি একক স্থান নয়, এর রয়েছে 7টি আলাদা স্তর, 7টি আলাদা দরজা, 7 ধরনের শাস্তি। প্রতিটি স্তর তার উপরের চেয়ে 70 গুণ বেশি কঠিন। মালুন সেই কঠোর প্রহরী অটল নির্মম ভাবে পাহারা দিচ্ছে। প্রথম দরজা জাহান্নাম, ইমানদার কিন্তু গাফেল মুসলিমদের জন্য, যারা সালাত ছেড়েছিল, মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল, মানুষের হক মেরে খেয়েছিল। তাদের শাস্তি অস্থায়ী, কিন্তু প্রতিটি গুনাহের জন্য একটি অগ্নিশিখা। দ্বিতীয় দরজা লাজা, যারা ইসলামকে উপহাস করেছে, কুরআনের আয়াতকে শুনে এসেছে, আজানকে উপেক্ষা করেছে। লাজা এক জীবন্ত আগুন, সাপ বা সিংহের মতো আক্রমণ করে মাংস চিরে নেবে। তৃতীয় দরজা সাকার, স্বার্থপরদের জন্য, যারা ক্ষুধার্তকে দেখেছে, ইয়াতীমকে উপেক্ষা করেছে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের সাকারে কিসে এনেছে? তারা উত্তরে বলবে, আমরা নামাজ পড়তাম না, গরিবকে খাবার দিতাম না। চতুর্থ দরজা হুতামা, ধন সম্পদের পূজারীদের জন্য, তাদের সোনা ও রূপা হবে গলার শিকল, লোহার চাবুক। এই আগুন হৃদয় চূর্ণ করে ছারখার করবে। পঞ্চম দরজা জাহিম, অহংকারী অত্যাচারীদের জন্য, তাদের দুনিয়ার সিংহাসন, উপাধি সব পুড়ে ছাই হয়ে যাবে। ষষ্ঠ দরজা সাইদ, যুদ্ধপাত, রক্তপাতকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য, প্রতিটি শ্বাস কাজ কিলার মতো কষ্ট দিবে। সপ্তম দরজা হাবিয়া, মুনাফিকদের জন্য, সবচেয়ে বিপজ্জনক পাপী, যারা মুখে ইমানের কথা বলবে ও হৃদয়ে বিশ্বাসঘাতকতা করেছে। এই অতল খাদে
তারা চিরকাল পুড়তে থাকবে, কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তীব্র। এটি জীবন্ত আগুন, প্রতিটি পাপীকে চেনে, প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট শাস্তি। মিথ্যাবাদীর জিহ্বা পড়বে, চোরের হাত ধ্বংস হবে, মদ্যপায়ীর পাকস্থলী গলে যাবে। জাহান্নামের শাস্তি তৃষ্ণা, তারা পানি চাইবে, কিন্তু দেওয়া হবে টগবগে করে ফুটতে থাকা হামিম, যা তাদের অন্তু চিরে ফেলবে। দেওয়া হবে রক্ত, পুজ আর ময়লার দুর্গন্ধময় মিশ্রণ। তারা খাবার চাইবে, কিন্তু তাদের দেওয়া হবে জাহান্নামের তলদেশ থেকে জন্মানো বিষাক্ত জাক্কুম ফল, যা দেখতে শয়তানের মাথার মতো হয়। প্রতিটা লুকমা হবে সাক্ষাৎ মৃত্যুর যন্ত্রণা, আর প্রতিটা টুপ যেন নারী বুড়ি জ্বালিয়ে দেওয়া আগুনের স্রোত। শারীরিক শাস্তি, তাদের শরীর পুড়ে কয়লা হয়ে যাবে, কিন্তু প্রতিবারই নতুন চামড়া গজানো হবে, যাতে তারা শাস্তির স্বাদ একটানা বুক করতে পারে। লোহার বিশাল হাতুড়ি দিয়ে তাদের পেটানো হবে, মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাহান্নামের শীতল শাস্তি, জাহান্নামে শুধু আগুন নয়, আছে জামহারি, যা আগুনের মতোই কষ্টদায়ক, তীব্র ঠান্ডা, যা হাড়গুলোকে টুকরো টুকরো করে দিবে। তারা সাহায্যের জন্য জাহান্নামের দারোয়ান মালেক ফেরেশতাকে ডাকবে, হাজার হাজার বছর ধরে আকুতি জানাবে, হে মালেক, তোমার রবকে বলো যেন তিনি আমাদেরকে এখানেই শেষ করে দেন, মৃত্যু দিয়ে দেন। কিন্তু মালেক কঠোরভাবে উত্তর দিবেন, না, তোমাদের কোনো মৃত্যু নেই, তোমাদের এখানেই চিরকাল থাকতে হবে। তাদের শেষ আশাটুকু চিরতরে নিভে যাবে। তারা জান্নাতীদের কাছে পানি চাইবে, খাবার চাইবে, কিন্তু জান্নাতীরা বলবে, নিশ্চয়ই আল্লাহ এই সব কিছু কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। কোনো সাহায্য নেই, কোনো আশা নেই, শুধু অনন্ত আফসোস। হায়, যদি আমরা রাসূলের কথা মেনে চলতাম। প্রিয় বন্ধু, আপনি এই ভিডিওটা দেখেছেন, এই ভয়ঙ্কর শাস্তিগুলো শুনেছেন, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি কোন দলে থাকতে চান, জান্নাতে নাকি জাহান্নামে? এটা আপনার হাতে, এটা আপনার সিদ্ধান্ত। আপনার এখনো সময় আছে, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার এখনো সুযোগ আছে, আপনার হার্ট এখনো হৃদস্পন্দিত হচ্ছে, আপনার আত্মা এখনো জীবিত, তওবার দরজা এখনো খোলা। কিন্তু কতদিন পর্যন্ত? আজ রাত পর্যন্ত নাকি আগামীকাল পর্যন্ত? কেউ জানে না, শুধু আল্লাহ তাআলা জানেন। ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করছেন আল্লাহর আদেশের জন্য। এখনো বলছেন, পরে করব, পরে সালাত আদায় করব, পরে তওবা করব। কিন্তু সেই পরে যদি আর কখনোই না আসে, যদি আজ রাতই হয় আপনার শেষ রাত, আপনি কি প্রস্তুত? সত্যি প্রস্তুত? ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, কারণ জাহান্নাম বাস্তব। এখানে বলা প্রতিটি কথা সত্য, সবই পবিত্র কুরআন ও হাদিসে লেখা আছে। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহমিকা থাকবে, সেও জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, মুনাফিক ছিল, তাদের জন্য জাহান্নামই হবে চিরস্থায়ী ঠিকানা। তাদের শাস্তি কখনো কমানো হবে না, আর তারা সেখান থেকে কখনো বের হতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।